এর আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে গোপালপুর পৌঁছানোর অভিজ্ঞতা ও গোপালপুরের আশপাশটাও ঘুরিয়ে দেখিয়েছি। আর আজকের এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব গোপালপুরে এসে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখবে। তো সেই নিয়েই থাকছে কিন্তু আজকের এই পর্ব। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। মেন মন্দির, এই হচ্ছে ভিউটা দেখো একবার। ওয়াও, সানসেট হওয়ারও টাইম হয়ে গেছে আর এই জায়গার ভিউটা দেখো, অপূর্ব। চলে এসেছি আজকের আমাদের গোপালপুর সাইট সিইং এর লাস্ট স্পট আরিয়াবল্লী সি বিচ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গোপালপুর। গোপালপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের ছাদে। আর ছাদ থেকে এখন দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য সানরাইজটা দেখতে পাইনি। তো এখন গরম গরম চা নিয়ে চলে এসেছি ছাদে। এখন একটু চা খাবো, খেয়ে ফ্রেশ হয়ে সাইট সিইং করতে বেরিয়ে যাব। আর আমাদের এই হোটেলের আরও একটা দুটো রুম তোমাদের একটু শেয়ার করে দেবো। খুব সুন্দর প্রিমিয়াম রুম রয়েছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের যেরকম বলছিলাম আরেকটা রুম দেখাবো তোমাদের। এই একটা রুম দেখো, বেশ প্রিমিয়াম ক্যাটাগরির রুম আছে এই হোটেলেই। এরকম বেড রয়েছে, এসিও আছে, ওপরটা বেশ সুন্দর ফল সিলিং করা আছে। আর এরকম একটা টি টেবিল রয়েছে, দুখানা চেয়ার, এখানে একটা বড় মিরর টাইপের রয়েছে, ডেস্ক মতো বানানো। কেটেলও দেওয়া আছে, চা করে খেতে পারবে। এই রুমটার ভাড়া আমি তোমাদের পরে জানিয়ে দেবো। আর এটার আরেকটা বেশ সুন্দর বিশেষত্ব রয়েছে, তোমাদের দেখাই। এই যে এরকম দেখো পর্দা রয়েছে, এই পর্দা সরালেই কিন্তু একদম একটা ব্যালকানি আছে, একটা সুন্দর ব্যালকানি আছে। আর এই ব্যালকানিতে তোমরা এখানে কিন্তু একটা চেয়ার টেবিল রয়েছে পেয়ে যাচ্ছ, এখানে বসেই কিন্তু তোমরা সমুদ্রটাকে এনজয় করতে পারো। রুমটা কিন্তু বেশ সুন্দর, বেশ প্রিমিয়াম। এই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর আমাদের গাড়িও চলে এসছে। এই গাড়িতে করে এখন যাব হচ্ছে গোপালপুরের যত দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরবো। তার মধ্যে আছে তারাতারিণী মন্দির, একটা সতীপীঠ, সেটা যাব। তো চলো যাওয়া যাক। আর আমাদের এই গাড়ি কিন্তু আগে থেকেই বুক করা ছিল, তো কত কি ভাড়া পড়ছে না পড়ছে সব কিছু তোমাদের জানিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। গোপালপুর সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে তারাতারিণী মন্দিরে। তো চলো যাওয়া যাক। আমরা এখন তারাতারিণীর দিকে যাচ্ছি, আর রাস্তার সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, কারণ রাস্তা খুবই ভালো এখানকার। আর দুই পাশে গাছ, আর এরকম কালো পিচের রাস্তা, খুব সুন্দর পরিবেশ। দেখো বন্ধুরা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ পাহাড়। এখন আমরা তারাতারিণী মন্দির যাওয়ার জন্য রোপওয়ের দিকে যাচ্ছি। আমরা রোপওয়ে করে যাব হচ্ছে তারাতারিণী মন্দির। আর ইচ্ছে দেখো চারপাশের পরিবেশ। এখন চলে এসেছি আমরা তারাতারিণী মন্দিরের এখানে। তো এখান থেকে আমরা রোপওয়ে করে যাব হচ্ছে ওপরে, যে মন্দিরের যে জায়গাটা সেই জায়গায় যাব পাহাড়ের ওপরে। আর এখানে কিন্তু এন্ট্রি ফিস রয়েছে, গাড়ি 4 চাকা নিয়ে আসলে কিন্তু 40 টাকা করে নিচ্ছে। আর এখানে প্রচুর কিন্তু ডালার দোকান আছে, দেখতে পাচ্ছ এখানে দেখো ডালার দোকান আছে। এখান থেকে তোমরা যদি পুজো দিতে চাও ডালা কিনে নিয়ে যেতে পারো। এখানে বেশ অনেকগুলো দোকান আছে পরপর। এই টিকিট কাউন্টার থেকে এখন আমরা টিকিট কেটে নিলাম, আর 65 টাকা করে নিচ্ছে হচ্ছে আপ ডাউন। তোমরাও এখান থেকে কিন্তু রোপওয়ে করে যেতে পারো। এছাড়া কিন্তু বাসের অপশান আছে, সেটা ড্রাইভার দাদাদের বললে তারা কিন্তু সেই জায়গায় নিয়ে যায়। তোমরা যদি রোপওয়েতে না যেতে চাও বাসে করেও কিন্তু যাওয়া যায়। তো আমরা রোপওয়ে করেই যাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে দেখো রোপওয়ে, একদম নিচ থেকে কিন্তু একদম ওই ওপর অবধি নিয়ে যায়। বেশ একটা এক্সাইটিং ব্যাপার। তো আমরা এখন এটাতে করে যাব হচ্ছে একদম ওপরে। তো চলো যাওয়া যাক।
দেখো রোপওয়েগুলো এসে গেছে। এই আমরা উঠে পড়েছি রোপওয়েতে। তো এখন রোপওয়ে করে যাচ্ছি হচ্ছে কিন্তু একদম পাহাড়ের ওপরে। এই হচ্ছে দেখো ভিউ। চলে যাও। এই দেখো আমরা যাচ্ছি এখন হচ্ছে রোপওয়ে করে উপরের দিকে। দেখো আমরা কত উপরে উঠে এসেছি। রোপওয়ে থেকে চারপাশের ভিউটা কিন্তু ঘ্যামা লাগছে। ও এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা যদি আসো এই রোপওয়েটা করলে তখন তোমরাও বুঝতে পারবে, খুব সুন্দর। আর দামটাও কিন্তু খুবই কম, 65 টাকায় আপ অ্যান্ড ডাউন দুটোই হয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ওপরে, মন্দিরে ঘুরবো, পুজো দেবো, মন্দিরটাও তোমাদের দেখাবো, তারপরে আবার নিচে আসবো। এই রোপওয়ে করে চলে এসেছি একদম পাহাড়ের ওপরে। তো চলো এখন এখানে যে মন্দিরটা আছে মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখো পরিবেশ। এখানে একটা বট গাছ মতো রয়েছে, এখানে অনেকে কিন্তু মানত করছে। দেখো চলো ওপরের দিকে যাওয়া যাক। চলে এসেছি মন্দিরের সামনে, চলো তোমাদেরকে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরের চারপাশের পরিবেশটা দেখলে মনে হবে যেন পুরো জগন্নাথ মন্দিরে চলে এসছো, কিন্তু এটা কিন্তু জগন্নাথ মন্দির নয়, এটা হচ্ছে তারাতারিণী মন্দির। এই হচ্ছে দেখো পুরো পরিবেশটা। আস্তে আস্তে তোমাদের পুরো মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো। এইখানে একটা দেখো বট গাছ রয়েছে, এখানেও কিন্তু অনেকে মানত করছে। এই হচ্ছে, আর এই হচ্ছে মন্দির। চলো তোমাদের মন্দিরটা একটু আগে ঘুরিয়ে দেখাই, তারপরে চারপাশটা ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরটা দেখে পুরো ডিটো জগন্নাথের মন্দিরের মতোই লাগছে কিছুটা। চলো তোমাদের দেখাচ্ছি পুরো মন্দিরটা ঘুরিয়ে। এটা হস্তি দোয়ার, দুখানা হাতি বসানো রয়েছে এখানে, হাতির স্ট্যাচু বানানো। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, খুব সুন্দর। এই হচ্ছে দেখো মেন মন্দিরটা। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেন মন্দির। খুব সুন্দর মন্দিরটা, কিন্তু মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা আছে। এই যে তারাতারিণী মন্দির দেখছো, এটা কিন্তু একটা সতীপীঠ। এখানে কিন্তু মা সতীর স্তন বা ব্রেস্ট কিন্তু পড়েছিল এই জায়গায়। এই হচ্ছে দেখো মা তারাতারিণীর মন্দির, অপূর্ব সুন্দর কিন্তু মন্দিরের চারপাশের পরিবেশ। এখানে অনেক কিন্তু ছোট ছোট মন্দিরও আছে, তোমরা চাইলে পুরোটা কিন্তু ঘুরে দেখতে পারো। এই দেখো সামনেই একটা ছোট মন্দির রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। একটা মন্দির, ছোট্ট বেশ সুন্দর মন্দির। এখানে কিন্তু এরকম ছোট ছোট অনেকগুলো মন্দির আছে চারপাশে। এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, মোটামুটি মন্দিরের চারপাশেই 4টে মন্দির আছে ছোট ছোট। এই হচ্ছে ঠাকুরের দেখো মেন গর্ভগৃহ। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, বাইরে থেকেই মন্দিরটা দেখালাম। ঠিক আছে, এখানে এসে চাইলে তোমরা কিন্তু পুজো দিতে পারো ডালা নিয়ে এসে। একদম মন্দিরে ঠাকুরের কাছে যদি যেতে চাও তাহলে কিন্তু 100 টাকা করে নেয়। একদম ঠাকুরের কাছে গিয়ে তোমরা অঞ্জলি ও পুজো দিতে পারো। ঠাকুরের যে বিগ্রহ, সেই বিগ্রহের ছবিটা দেখো এই স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে, এখানে তোমরা দেখতে পারো। মানে
এইটা আমি তুলে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, এর থেকে বেশি দেখাতে পারছি না। এখানে দেখো ঠাকুরের কিন্তু খিচুড়ি ভোগ বিক্রি হচ্ছে, তোমরা চাইলে নিতে পারো। এখানে 20 টাকা করে নেয়, ঠিক আছে? তোমরা খাওয়া দাওয়া করতে পারো এখান থেকে নিয়ে প্রসাদ। আর হচ্ছে মন্দিরটা অপূর্ব, কিন্তু মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দিরটা। এখানে দেখো কত ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে ঠাকুরের ভোগ, মালপোয়া আছে, লাড্ডু আছে, গজা আছে, অনেক কিছু আছে এখানে। এখান থেকে আমরা মালপোয়া নিলাম। এই মালপোয়াগুলোর দাম হচ্ছে 20 টাকা, আর এই লাড্ডুগুলোর দাম হচ্ছে 10 টাকা। আর এই রাবড়ি 30 টাকা করে। রাবড়ি 30 টাকা করে। পুরো মন্দির চত্বরে কিন্তু এখানে প্রচুর বাঁদর আছে, বাঁদর থেকে কিন্তু তোমরা সাবধান। আর এদেরকে দেখো ছোলা খেতে দেওয়া হয়েছে, সব কেমন করকার করকার খাচ্ছে। ফোন ক্যামেরা কিন্তু তোমরা যখনই আসবে একটু সাবধান। মন্দিরে ঢোকার এখানে একটা জায়গা রয়েছে, এরকম সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়। চলো ওপরটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগে ওপর থেকে ভিউ। বাহ, পুরো ওপর থেকে কিন্তু চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখো, দেখতে পাচ্ছ? বেশ সুন্দর কিন্তু ওপর থেকে ভিউ। এই মন্দিরের ওপর থেকে চারপাশের একটা খুব সুন্দর ভিউ আছে, দেখো। এই তারাতারিণী মন্দির আমাদের ঘুরে দেখা হয়ে গেল, তো এরপরে এগিয়ে যাব পরের গন্তব্যের দিকে। তো চলো যাওয়া যাক। তুই আমি পেছনে বসি। এই তারাতারিণী মন্দির ঘুরে এরপরে আমরা যাব হচ্ছে রামভা লেকে, মানে রামভা চিল্কা যে লেক আছে সেখানে যাব। তো চলো যাওয়া যাক। এখান থেকে মোটামুটি 35 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো। এই চলে এসেছি এখন আমরা রামভাতে। চলো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে চাইলে তোমরা কিন্তু বোটিংও করতে পারো। দেখা যাক আগে কি পরিস্থিতি, সেই বুঝে তারপরে তোমাদের জানাচ্ছি। ঢুকেই তোমরা এরকম গার্ডেন মতো দেখতে পারবে, তবে সামনেই কিন্তু লেকের যে আছে রামভা চিল্কা লেক যেটা, সেটা আছে সামনে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। এই হচ্ছে দেখো পান্থনিবাস হচ্ছে রামভাতে। তোমরা চাইলে কিন্তু এখানে থাকতেও পারো। এখানে থাকতে গেলে কিন্তু ওটিডিসির যে ইয়ে আছে বুকিং, সেখান থেকে তোমাদের বুক করতে হবে। অনলাইনে কিন্তু বুকিং করতে হবে। এই যে দেখো কটেজ মতো করা আছে, এখানে থাকতে পারবে। আর সামনে হচ্ছে বোটিং পয়েন্ট, চলো ওইখানটায় যাওয়া যাক। এই রামভাই বোটিং পয়েন্টের এখানেই ঝালমুড়ির দোকান থেকে এখন আমরা একটু ঝালমুড়ি নিচ্ছি। ঝালমুড়ি খেয়ে তারপরে সামনের দিকে যাব। ওই সামনে একদম গেলে একদম রামভা লেকের মানে চিল্কা লেকের কাছে পৌঁছানো যায়। তো ওখানে যাবো, গিয়ে তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাবো। 20 টাকা দেখো কতটা ঝালমুড়ি দিয়েছে, অনেকটা, এরকম বড় একটা প্যাকেট। এই রামভা চিল্কার এখানে কিন্তু বেশ অনেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, টুকটাক স্ন্যাক্স। তোমরা চাইলে কিন্তু এখান থেকে টুকটাক খাবার দাবার কিনে খেতে পারো। সুন্দর সুন্দর পাঁপড় পাওয়া যাচ্ছে, এমনি পাঁপড়ও রয়েছে। তো যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে গিয়ে তোমাদের পুরো ভিউটা একটু ঘুরিয়ে দেখাই। এই চলে এসেছি দেখো একদম সামনে। আর এখানে চাইলে কিন্তু তোমরা বোটিং করতে পারো। বোটিংয়ের কস্ট আমি তোমাদের পরে জানিয়ে দিচ্ছি। এই যে এরকম যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটে করে বোটিং করতে পারো। চলো একদম সামনেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিউটা। এই হচ্ছে ভিউটা, দেখো একবার। ওয়াও, এই হচ্ছে দেখো পুরো রামভা চিল্কা লেক। আমরা যে চিল্কা লেকে গেছিলাম, বোটিং করেছিলাম, ওটাই এটা একটা সাইড। এটা গোপালপুরে আসলে কিন্তু গোপালপুরের সাইড থেকে এই জায়গাটা কিন্তু ঘোরায়। এখানেও কিন্তু বোটিং করা যায়।
আর চিল্কাতে তো আমরা বোটিং করেছি, তাই এখানে আর বোটিং করছি না। সেই ভিডিও তোমরা যদি দেখে না থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। আমরা চিল্কাতে গিয়ে কিন্তু বোটিং করেছিলাম, পুরো জায়গাটা ঘুরে দেখেছিলাম খুব সুন্দরভাবে। তো এখন আমরা রয়েছি রামভাতে। রামভা জায়গাটাও বেশ সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর জায়গা। ওখানে দেখো দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এরকম পুরো লেক, বিশাল বড় লেক। আর এই জায়গাটা এরকম বেশ বসার জায়গা করা রয়েছে, খুব সুন্দর, পুরো জায়গাটা খুব সুন্দর। যারা বোটিং করবে তাদেরকে কিন্তু এই জায়গাটায় আসতে হবে। এটা দেখো, চলো তোমাদের দেখিয়ে দিই জায়গাটা। অপূর্ব, ওই রম্বার যে মেন বোটিং পয়েন্ট, ওই বোটিং পয়েন্ট থেকে আমরা ঘুরে এই পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে এসেছি। আসার পরে এই জায়গাটা এসেছি, দেখো কি অপূর্ব সুন্দর এই জায়গাটা, একদম জলের কাছটায় পুরো আসা যায়, খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। এখানে বোটিংয়ের যে রেটটা আমি দেখলাম, দেখে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। বোটিংয়ের এখানে খরচা পড়ে প্রায় 2000 টাকা মতো। 3টে আইল্যান্ড আছে, 3টে জায়গা ঘুরিয়ে দেখায়। একটা ব্রেকফাস্ট আইল্যান্ড, একটা বার্ডস আইল্যান্ড, আরেকটা কি জায়গা আছে, 3টে জায়গা ঘুরিয়ে দেখায়। প্রায় 2000 টাকা মতো খরচা আছে। তো আমরা এখানে আর বোটিং করলাম না, তো আমাদের এই জায়গাটাও ঘোরা হয়ে গেছে। তো চলো এগিয়ে যাওয়া যাক পরের স্পটের দিকে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, আর সকালেও সেরকমভাবে ব্রেকফাস্ট করিনি। তো এখন দুপুরের খাবারের জন্য একটু দাঁড়িয়েছি একটা জায়গায়। এই হচ্ছে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করবো। আর এই পাশে দূরে পুরোটাই পাহাড়, দেখো বেশ সুন্দর জায়গা। তো চলো দেখা যাক এখানে কি পাওয়া যাচ্ছে। এই লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে এগ ফ্রাইড রাইস, এদিকে রয়েছে হচ্ছে কড়াই চিকেন, আর এদিকে চিলি প্রন, আর এখানে হচ্ছে গ্রিন স্যালাড। এগ ফ্রাইড রাইসটার দাম নিচ্ছে হচ্ছে 80 টাকা করে, আর কড়াই চিকেনটার দাম নিচ্ছে হচ্ছে 160 টাকা, আর চিলি প্রনটার দাম হচ্ছে 260 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যাব হচ্ছে ট্যাম্পারা লেক দেখতে। তো চলো যাওয়া যাক। এখন আমরা ট্যাম্পারা লেকে, চলো তোমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ট্যাম্পারা লেক, ঠিক আছে। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু 40 টাকা নিচ্ছে। গাড়ি নিয়ে যদি আসো তোমরা, 40 টাকা পার্কিং দিতে হবে। চলো ভেতরটা ঘুরে দেখি। বাহ, ভেতরটা কিন্তু খুব সুন্দর, ওয়াও। চলো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। ট্যাম্পারা লেকের এই সামনেটায় আসতে কিন্তু কোনো টাকা লাগে না, ঠিক আছে। তোমরা এখানটা এসেই করতে পারো, ঘুরতে পারো। এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা ভিউ আছে। আর এখানে চাইলে কিন্তু তোমরা বোটিং করতে পারো, অনেক রকম অপশান আছে, তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ভ্যারাইটিস অপশান আছে, এর মধ্যে তোমরা যেটা ইচ্ছা করতে পারো। তো দেখা যাক আমরা এখানে কি করি। বেশ সুন্দর জায়গাটা কিন্তু, দেখো এখান থেকে আমরা স্পিড বোটটা করছি। স্পিড বোটটা পার পারসন 100 টাকা, মোটামুটি 15 মিনিট করে ঘোরাবে। তো আমরা এখন ওইখানেই যাব, ওই জার্নিটা করব। আর এখানে কিন্তু অনেক কিছু অপশান আছে, মানে জেট স্কি আছে, জেট স্কি পার পারসন কিন্তু প্রায় 400 টাকা করে। আরেকটা কি বললো, ব্যানানা বোট, ওটা তোমার 3 জনের জন্য 800 টাকা বলছে না, একটু টাকাটা আমাদের বেশি মনে হলো, তাই আমরা স্পিড বোট যেটা আছে সেটাতে একটু চড়বো, আর তোমাদের সাথেও সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। চারপাশের ভিউটা একবার দেখো গাইস, অপূর্ব কিন্তু।
এই বোটটা করে এখন আমাদের 15 মিনিটের একটা জার্নি হবে। চলো যাওয়া যাক। বসে পড়েছি, চলো একটা বেশ এক্সাইটিং মনে হচ্ছে জার্নি হবে, দেখা যাক কেমন হয়। আমাদের বোট ছেড়ে দিল, এই আমাদের বোট ছেড়ে দিল, তো চলো যাওয়া যাক। এক্সাইটিং থ্রিলিং একটা জার্নি, এটা এনজয় করি। তোমরা কিন্তু চাইলে এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু বোটের মজা নিতে পারো, দারুণ কিন্তু একটা অভিজ্ঞতা হতে চলেছে। ওয়াও, সাথে এই পাশে দেখো সূর্যটা দারুণ লাগছে, চারিদিকের পরিবেশটা ঘ্যাম, জাস্ট ঘ্যাম। এই ট্যাম্পারা লেকের পাশে কিন্তু একটা পার্ক আছে, আর এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে বড়দের জন্য, আর 10 টাকা করে হচ্ছে বাচ্চাদের জন্য। আমরাও টিকিট কেটে নিয়েছি 20 টাকা দিয়ে। তো চলো ভেতরটা একটু ঘুরে দেখি। এই যে ট্যাম্পারা লেক, তার পাশে যে পার্কটা রয়েছে, তার পার্কটার ভেতরটা ঠিক এরকম কিছুটা, দেখতে পাচ্ছ? বেশ সুন্দর একটা পার্ক। এখানে কিন্তু বেশ বসার জায়গা আছে, আর এই পাশ থেকে তো এই সুন্দর লেকটার একটা সুন্দর ভিউ রয়েছে। তোমরা চাইলে এখানে এসে বেশ কিছুটা সময় কিন্তু কাটাতে পারবে। এর ভেতরে এসে এখানে দেখো বসার জায়গা রয়েছে, সামনে একটা বেশ পয়েন্ট আছে খুব সুন্দর। চলো ওই জায়গাটা যাই, তোমাদের দেখাচ্ছি। এইখানটা দেখো একটা এরকম ব্রিজ মতো রয়েছে কাঠের, বেশ সুন্দর কিন্তু দেখো। এই ব্রিজ বরাবর হেঁটে কিন্তু তোমরা একদম ওই সামনে একদম যাওয়া যায়, ওখানটা বেশ সুন্দর একটা ভিউ আছে। আর তাছাড়া এখানে কিন্তু বেশ রিলস বানানোর জন্য কিন্তু পারফেক্ট জায়গা। আর তোমাদের সাথে যদি বাচ্চারা থাকে তারাও কিন্তু বেশ এনজয় করতে পারবে। দেখো এই পাশে জায়গাটা দেখো, এখানে সানসেট হচ্ছে, আর এদিকের পরিবেশটা দেখো ঘ্যামা, কিন্তু ফটো তোলার জন্য কিন্তু ঘ্যাম জায়গাটা। আমরাও এখানে বেশ কিছু ফটো ক্লিক করেছি। তোমরা যদি সেই ফটোগুলো দেখতে চাও তো আমার নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। এই তোমাদের যে বলছিলাম একটা সামনে একটা জায়গা আছে, তোমরা এই জায়গাটায় আসতে পারো। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে ভিউটা, দেখা মোটামুটি সানসেট হওয়ারও টাইম হয়ে গেছে। আর এই জায়গার ভিউটা দেখো, অপূর্ব। আর এখানে আসলে তোমরা দেখো এরকম ক্যাফেটেরিয়ার মতো জায়গাটাও পেয়ে যাবে। তোমরা এখানে চাইলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারো, টুকটাক খাবার দাবার কিনে এরকম সুন্দর একটা পরিবেশে। তো চলো এখানে আর বেশিক্ষণ দেরি করবো না, এরপরে চলে যাবো হচ্ছে আরিয়াপল্লী সি বিচ। ওই আরেকটা জায়গাও খুব সুন্দর, সেই জায়গাটা এবার ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। চলে এসেছি আজকের আমাদের গোপালপুর সাইট সিইংয়ের লাস্ট স্পট আরিয়াপল্লী সি বিচ। তোমাদের দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর। তোমরা যদি ট্যুরে আসো, গোপালপুর আসো, এই জায়গাটা অবশ্যই আসবে। আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদেরও সাজেস্ট করলাম, একবার দেখাই। চলো দেখো তোমরা। এই হচ্ছে দেখো আরিয়াপল্লী সি বিচ, আর এরকম পাথরের কিছুটা বোল্ডার মতো রয়েছে, এরকম একদম সামনে গিয়ে তোমরা বেশ ভালো ফটোশ্যুট করতে পারো। ব্যাপক সুন্দর জায়গাটা। আর আমরা পুরো এখন প্রায় সানসেটের টাইমে এসেছি, ব্যাপক লাগছে, জাস্ট অসাধারণ। চলো একটু সামনের দিকে দেখো একবার গাইস, বিচটা ঘ্যামা ঘ্যামা।
অনেক বছর আগে আমি ভাইজ্যাক গেছিলাম, তো ভাইজ্যাকের ওখানে ইয়ারাদা বিচ বলে একটা বিচ আছে, ঠিক ওই রকম বিচটা, ঠিক দারুণ জায়গাটা, দারুণ। সমস্ত সাইট সিইং কমপ্লিট করে চলে এসেছি রুমে। আর আমাদের গাড়ি ভাড়া পড়লো কিন্তু 2200 টাকা। আর সমস্ত সাইট সিইং করতে কিন্তু বেশ ভালো লাগলো। তোমরাও আসলে কিন্তু এই সাইট সিইংটা ঘুরে দেখতে পারো, ব্যাপক, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার যাব বিচে, বিচটা একটু ঘুরবো, তোমাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে? এই সাইট সিইং কমপ্লিট করে এসে রুমে এসে একটু রেস্ট নিয়ে আবার গেছিলাম বিচে, বিচে ঘোরাঘুরি করে রাতের ডিনার কিনে একবারে চলে এসেছি রুমে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো গোপালপুর, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো। আর